বক্তব্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, কাতার ইসরায়েলের দ্বারা একটি বিশ্বাসঘাতী হামলার শিকার হয়েছে। মূলত ইসরায়েল গাজা যুদ্ধের সমাপ্তিতে আগ্রহী নয় বলেই আলাপ আলোচনা ব্যাহত করছে। তেল আবিব ড্রোন ও যুদ্ধবিমান পাঠিয়ে হামলার পর কিভাবে দোহা ইসরায়েলের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাতে পারে প্রশ্ন রাখেন তিনি। নেতানিয়াহু সমগ্র আরব অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। এটিকে এক বিপজ্জনক বিভ্রম বলে অভিহিত করেন কাতারের আমির। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ইসরায়েলের সন্ত্রাসের মুখোমুখি পুরো অঞ্চল। তারা টিকে আছে অরাজকতা ও রক্তপাতের ওপর। অপরাধের শাস্তি না পাওয়ায় তাদের মানসিকতা বদলাচ্ছে না। ইসরায়েলি কর্মকর্তাদের লোভী ও রক্তপিপাসু আখ্যা দিয়ে এরদোয়ান ইসরায়েলের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান। অতীতের নজির অনুযায়ী এমন চাপ কার্যকর বলেন তিনি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে